আমার ভাই জানতে চেয়েছে পড়ে যাওয়া ফলটা কি কুড়িয়ে খাওয়া যাবে কিনা, পড়ে যাওয়া ফল খাওয়ার হুকুম কি, শরীয়ত এটার বিধান কি? পড়ে যাওয়া ফল এটা খাওয়ার বিধান, এটার শরীয়ত কি? এটা পড়ে যাওয়া ফল খাইলে এই ব্যাপারে মাসআলা কি, ফয়সালা কি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কিছু সংখ্যক আনসারী সাহাবীদের থেকে একটি হাদিস জামে তিরমিজির মধ্যে পাওয়া যায়। জামে তিরমিজির মধ্যে রাফি নামে একজন ছোট্ট বালক, সে মানুষের গাছের মধ্যে ঢেল ছুঁড়ে মারতো। কি ছুঁড়ে মারতো? ঢেল ছুঁড়ে মারতো। ঢেল ছুঁড়ে মাইরা খাজুর পাইরা খাজুর খাইতো। মানুষ তাকে ধইরা, সাহাবীরা তাকে ধইরা আল্লাহর নবীর কাছে নিল, যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে ছোট্ট রাফি বালক, ছোট্ট বাচ্চা, সে দেখেন মানুষের গাছে ঢেল ছুঁড়ে মারে আর খাজুর পাইরা পাইরা খা। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, হে রাফি, তুমি কেন মানুষের গাছের মধ্যে ঢিল ছুঁড়ে মারো, মানুষের গাছের ফলটা পেরে খাও? রাফি জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও রাহমাতাল লিল আলামিন, প্রচন্ড ক্ষুধার্ত, ক্ষুধার তাড়নায় আমি সহ্য করতে না পাইরা গাছের মধ্যে ঢেল ছুঁড়ে মাইরা আমি ফল পাইরা খাই। আল্লাহর নবী বললেন, হে ছোট্ট বালক, আর কখনো মানুষের গাছের মধ্যে ঢিল ছুঁড়ে মারবে না, বরং গাছের নিচে যেটা পড়ে থাকবে ক্ষুধার তাড়নায় পড়ে যাওয়া ফলটাকে তুমি খেতে পারবে। এই কথা থেকে, এই হাদিস থেকে কয়েকটা বিষয় পরিষ্কার হয়। নাম্বার এক, যদি কোনো ব্যক্তি প্রচন্ড ক্ষুধার্ত থাকে, এতটাই ক্ষুধার্ত সে বুঝতেছে না যে আমি মানে কি খাচ্ছি, কার গাছের ফল খাচ্ছি, সেক্ষেত্রে ওই ব্যক্তিটা পড়ে যাওয়া ফল খেতে পারবে। দ্বিতীয় নাম্বার, যদি মালিক গাছের নিচে জাল দিয়ে রাখে কিংবা এমন কোনো আলামত প্রকাশ করে রাখে যে পড়ে যাওয়া ফল ওই গাছের মালিক কাউকে দিতে ইচ্ছুক নয়, ওই ফলটা অন্য কেউ কুড়িয়ে খেতে পারবে না। আর যদি কেউ ভুল ক্রমে পড়ে যাওয়া ফল খেয়েই ফেলে, মালিক যদি এটাতে অসন্তুষ্টি প্রকাশ করে, এর প্রতি নারাজ থাকে, যে ব্যক্তি কুড়িয়ে খেয়েছে তার উচিত তার কাছে গিয়া ক্ষমা চাওয়া। এটা হচ্ছে পড়ে যাওয়া ফল খাওয়ার উত্তম ফয়সালা।